হায় রে আবু তালহা একটা গুহার ভিতরে বসবাস করত। ওই গুহার ভিতরে আবু তালহা এবং ওনার স্ত্রী দুইজন ওই গুহার ভিতরে বসবাস করত। আমার বাবারা, আবু তালহা 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে যাইয়া জামাতের সাথে আদায় করত। আবু তালহা প্রত্যেক দিন মসজিদে নববীতে যাইয়া ফজরের সালাম, ফজরের জামাত শুধু ফরজটা সালাম ফিরাইয়া জামাতের সাথে ফরজ নামাজটা আদায় কইরা সালামটা ফিরাইয়া সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে বসে থাকতো। কিন্তু আবু তালহা ফরজের সালাম ফরজ নামাজটা জামাতের সাথে আদায় করিয়া সালাম ফিরাইয়া আবু তালহা মসজিদে বসে থাকে না, তাড়াতাড়ি কইরা ওই গুহার ভিতরে চইলা যাইত। অন্য সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আমরা যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আসি, নবী গো, আমরা ফজরটা আপনার পিছনে জামাতের সাথে আদায় কইরা আমরা তো সালাম ফিরাইয়া মসজিদ থেকে বাইরে হই না। নবী গো, আবু তালহা প্রত্যেক দিন ফরজের সালামটা ফিরাইয়া আবু তালহা জানি কেন চলে যায় গো নবী, আমরা তো জানি না। মারহাবা। সাহাবীরা যখন এই কথা বলল, আমার নবীজি ডাক দিয়ে বলেন, আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আগামী দিন যখন আবু তালহা মসজিদে নববীতে আসবে, যখন ফজরের নামাজ পড়ার জন্য আসবে, ও সাহাবীরা, তোমরা আবু তালহারে বইলা দিও আজকে যেন ফজরের নামাজের সালাম ফিরাইয়া আবু তালহায় যেন গুহার ভিতরে না যায়। আমি নবীজি আবু তালহারে 2-4টা কথা বলবো, তোমরা বলে দিও আবু তালহারে যেন সালাম ফিরে আজকে না যায়, মসজিদের মধ্যে বসে থাকি। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি এই কথা বলার পরে আগামী দিন মসজিদে নববীতে আবু তালহা যখন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে আসলো, ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে যখন আসলেন আবু তালহা, এবার সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে সাহাবীরা ডাক দিয়া কয়, ও আবু তালহা, তুমি এই মুহূর্তে সালাম ফিরাইয়া তুমি আজকে বাসায় যাইও না, গুহার ভিতরে যাইও না, দয়াল নবী জানি তোমার সাথে কি কথা বলবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যখন সাহাবীরা আবু তালহার এই কথা বললেন, আবু তালহা নামাজের সালাম ফিরাইয়া আজকে মসজিদ থেকে বাইর হয় নাই। আমার নবীজির নামাজ যখন শেষ হয়ে গেছে, আমার নবী ডাক দিয়া কয়, আবু তালহা, ও আবু তালহা, এদিকে আসো, আমার সামনে আসো, আমার সামনে আসো। আমার নবীজি আবু তালহারে এই কথা বলার পরে আবু তালহা আমার নবীর সামনে আইসা বসলেন। আবু তালহার চোখ দিয়া বায়া বায়া পানিগুলো জমিনের মধ্যে পড়ে। আবু তালহা মনে মনে কয়, আল্লাহ, আমার নবীজি আমারে ডাক দিয়া সামনে বসাইছে, আমি আবু তালহায় যে কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, মনে হয় আমি আবু তালহায় কোনো অন্যায় করছি, অপরাধ করছি, এই জন্য দয়াল নবীজি আমারে ডাক দিয়া সামনে বসাইয়া দিছে। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আবু তালহা যখন নবীর সামনে বসলো, বসার পরে আমার দয়াল নবীজি ডাক দিয়া কয়, আবু তালহা রে, ও আবু তালহা, এই মসজিদে নববীতে শত শত সাহাবীরা আমার নবীর পিছনে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে
সালাম ফিরাইয়া মসজিদে বসে থাকে। আমার নবীজি ডাক দিয়া কয়, আবু তালহা, ও আবু তালহা, তুমি প্রত্যেক দিন ফজরের নামাজ সালামটা ফিরাইয়া তুমি তোমার বাসায় গুহায় চলে যাও, এটার কারণ কি রে? আবু তালহা, কারণ কি? মনে হয় আমার নবীর কারণে তোমার মনে কষ্ট আছে, না কথার কারণে কোনো কষ্ট আছে? আমার নবীজি এই কথা বলার পরে আবু তালহা দুটা চোখের পানি ছেড়া কয়, নবী গো, ও নবী, আপনি নবীজি জানতে চাইলেন আমি কেন প্রত্যেক দিন ফজরের নামাজের সালামটা ফিরাইয়া গুহার ভিতরে চলে যাই, গুহার ভিতরে চলে যাই? নবী, আপনার কি জানতে মনে চায়? জানতে মনে চায়? আবু তালহা এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কয়, আবু তালহা রে, আমি দয়াল নবীজি একটু জানতে চাই, তুমি কেন ফজরের সালামটা ফিরাইয়া প্রত্যেক দিন কেন ফজরের সালামটা ফিরাইয়া গুহায় চলে যাও? আমি দয়াল নবী একটু জানতে চাই। জানা দরকার আসেনি? সবকিছু পরে থাকবে, ধন সম্পদ, টাকা পয়সা, কিন্তু হাসরে মিজানে পৌঁছাতে আমার নবীরে না পাইলে উপায় থাকবে? সবাই আমার সাথে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। গজল গালি গুণ হইবনি? গুণ হইবনি? আর মমতাজে যে গান গায়, এই গান শুনলে কি সোয়াব হইব না গুণ হইব? আরো জোরে বলেন, গুণ হইব। আর আমরা যে গজল গাই, গুণ হইব? সোয়াব হইবনি? যদি সোয়াব যদি হইয়া থাকে একটা জবান বন্ধ রাখবেন না, সবাই আমার সাথে বলবেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে টাকা পয়সা বাড়ি গাড়ি চা করেছি, সবে কিছু পালাইয়া আমি একা যাইতেছি। দুই হাত তোলা ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি, সবে কিছু পালাইয়া আমি একা যাইতেছি। আহা শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে মারহাবা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে স্ত্রী পুত্র ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তারা। জবান বলো ঠিক কিনা? স্ত্রী পুত্র ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তারা। আহা মানুষ এত নিষ্ঠুরে হবে তা তো জানি না। হায় হায় মানুষ এত নিষ্ঠুরে হবে তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা
না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে ও আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আবু তালহা আমার নবীর কাছে আইয়া বসলেন আমার নবী জানতে চাইলেন আবু তালহা ডাক দিয়া কয় নবী গো আপনি জানতে চাইলেন আমি কেন সকালবেলা ফরজের সালামটা ফিরাইয়া আমি চলে যাই ও নবী আপনি শোনেন আবু তালহা দুটা চোখের পানি ছাড়া কয় নবী গো আমরা স্বামী স্ত্রী দুইজন কয়জন স্বামী স্ত্রী দুইজন ও নবী আমাদের পোশাক হইছে মাত্র একটা একটু জবান খুলা বলেন যখন আপনি নামাজে যাইবেন উলঙ্গ অবস্থায় নামাজ পড়া কি হালাল না হারাম আরো জোরে বলেন উলঙ্গ অবস্থায় নামাজ পড়া হইল হারাম আবু তালহা দুটা চোখের পানি ছাড়া কয় নবী গো আমরা স্বামী স্ত্রী দুইজন মারহাবা কইতেন না আমরা স্বামী স্ত্রী দুইজন আমাদের পোশাক হইছে মাত্র একটা নবী গো এই জন্য আমি আবু তালহা আপনার পিছনে জামাতের সাথে ফরজ নামাজের সালামটা ফিরাইয়া আমি আর দেরি করি না আমার বিবি গুহার মধ্যে থাকে উলঙ্গ অবস্থায় এই জন্য গো নবী আমি মসজিদে নববীতে যাইয়া আপনার নবীর পিছনে ফজরের সালামটা ফিরাইয়া আমি তাড়াতাড়ি কইরা যখন গুহার ভিতরে যাইয়া আমার শরীর থেকে যখন আমি কাপড়টারে খুললাম আমার বিবির হাতে দেই আমার বিবি ওই কাপড়টা পরিধান কইরা আমার বিবি তাড়াতাড়ি কইরা ওযু বানাইয়া তাড়াতাড়ি কইরা ফজরের নামাজ আদায় করে আবু তালহা দুইটা চোখের পানি ছাড়া কয় নবী গো ও নবী এই জন্য আমি তাড়াতাড়ি করে গুহার ভিতরে ঢুকে গেলাম নবী গো আমি সালামটা ফিরাইয়া মসজিদে নববীতে আর থাকতে পারি না আমি সালামটা ফিরাইয়া আমি গুহার ভিতরে চলে যাই গুহার ভিতরে যাইয়া আমার শরীর থেকে যখন কাপড়টারে খুললাম আমার বিবির হাতে দেই আমার বিবি ওই কাপড়টা পরিধান কইরা তাড়াতাড়ি কইরা সকালবেলা ফজরের নামাজ আদায় করে আবু তালহা দুটা চোখের পানি ছাড়া কয় নবী গো আমি আবু তালহা যদি এই মসজিদে নববীতে যাইয়া যদি আপনার পিছনে জামাতের সাথে নামাজ আদায় কইরা আমি মসজিদে নববীতে বসে থাকি গো নবী আমার স্ত্রীর ফজরের নামাজ তো কাজা হইয়া যাইব আবু তালহা ডাক দিয়া কয় নবী গো আমার বিবির যদি ফজরের নামাজ কাজা হইয়া যায় আমার বিবি আল্লাহর সামনে আমার বিবি কেমনে মুখে দেখাইব এই জন্য গো নবী আমার বিবির যদি ফজরের নামাজ কাজা হইয়া যায় আমার বিবি আল্লাহর আদালতে কি জবাব দিব এই জন্য নবী গো এই জন্য আমি সালামটা ফিরাইয়া আর মসজিদে নববীতে থাকতে পারি না আমি গুহার ভিতরে যাইয়া যখন আমার শরীর থেকে জামাটা দেই আমার বিবির কাছে আমার বিবি এই জামাটা পরিধান কইরা সকালবেলা সালাত আদায় করে এই জন্য আমার মুরব্বী বাবার যুবক ভাইয়েরা আবু তালহা এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কয় আবু তালহা রে ও আবু তালহা যাও আমি নবীজি ঘোষণা দিয়া দিলাম আবু তালহা রে তোমারে আমি দয়াল নবী জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম এবং তোমার বিবিরও আমি দয়াল নবীজি জান্নাতের সার্টিফিকেট আমি দয়াল নবীজি দানে কইরা দিলাম আবু তালহার জীবনে একটা ওয়াক্ত নামাজ জীবনে কাজা করে নাই আবু তালহার বিবি জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে নাই কিন্তু নবীর কি পরিমাণ মোহাব্বত করছে ভালোবাসছে আমার নবীজি আবু তালহারে এবং আবু তালহার স্ত্রীরে আমার নবীজি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দান করে দিছে বেটা
উপায় নাই, উপায় নাই। এখন তো নামাজের পাগল না মুসলমান, নামাজের পাগল নাই। শুধু কারে গুতে কে খাইতে পারবো, কার হককে নষ্ট করতে পারবো, ওই মায়ের ফিটের লাগে শুধু পাগল, টাকার লাগে পাগল, সুদের টাকা দিব, সুদের টাকা দিব, কিন্তু এমনি মানুষ উপকার করতো না। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই যে মাদ্রাসা আমার আপনার সামনে যে দাখিল মাদ্রাসা, এটা কিন্তু প্রত্যেকের কপালে জুটে নাই। আমার আপনার সন্তানেরা এই মাদ্রাসায় লেখাপড়া করব, হায় রে, এই মাদ্রাসায় লেখাপড়া কইরা যখন কবরের পাশে যাইয়া আমার আপনার সন্তানে বলবে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন বলবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, যেই সন্তানেরা এই মাদ্রাসা লেখাপড়া কইরা যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া ওয়াকুর রব্বির হামহুমা কইয়া ডাক দিব আমার আল্লাহ রে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, এই সন্তানের মা বাবার জন্য দোয়া করলো, কিন্তু মা সন্তানের দোয়াটা আমি আল্লাহ কবুল কইরা ওই সন্তানের মা বাবার কবর আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিলাম। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এখানে বহুত আলেম আছে, মনোযোগ, বহুত আলেম আছে। কোরআনের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, মানুষ যখন মরে যায় সমস্ত নেক আমল কি হইয়া যায়, কথা কয় না, কি হইয়া যায়, বন্ধ হইয়া যায়। আল্লাহর কসম দিয়া কই, আল্লাহর কসম দিয়া কই, আল্লাহর কসম দিয়া কইলাম, যারা এই মাদ্রাসায় দান করব, যারা এই মাদ্রাসা যারা দান করব, এই মাদ্রাসা দান করে যদি ওই লোকটা মারা যায়, আল্লাহর কসম তার নেক আমল বন্ধ হইতো না কিয়ামত পর্যন্ত। তার কবরের মধ্যে নেক যাইতে থাকবো, নেক যাইতে থাকবো। কোন নেক? ওই যে আপনি দিনিয়া প্রতিষ্ঠানে এই মাদ্রাসা দান করে মারা গেছেন, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কসম আল্লাহর কসম যারা এই মাদ্রাসা দান করব, আপনি দান করে মারা গেল, কিয়ামতের আগ পর্যন্ত ওই যে দান করছেন এই সওয়াব শুধু আপনার কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য দান করার জন্য মসজিদে মুক্তবে মাদ্রাসায় দান করার জন্য আল্লাহ দোয়াই কিফনতা করেন না, কিফনতা করেন না। এই ভাই, এই যে ধন সম্পদ আপনার ফুলারা দিয়া গেলেন, মাইয়ারে দিয়া গেলেন, লাভ হইবনি, লাভ হইবনি। আর দিনী প্রতিষ্ঠানে দান করলে আল্লাহর কসম দুনিয়া তো শান্তি, মরার পরও শান্তি। সেই শান্তি আমরা চাই কি চাই না? এই চাই কি চাই না? এই জন্য আমার কোনো একটা মুরব্বী বাবা, যুবক ভাই আসেননি যে হুজুর আমি এই মোহাম্মদ মাহফুজ হুসাইন সাইফি সাহেব এবং আজকের এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, সবাই বলেন মারহাবা। আজকের এই মাহফিলের সভাপতি আছেন এখানে। যাই হোক, আমি অত্যন্ত খুশি হয়েছি, আর কারোরে পাইছি না পাইছি, আজকে মাহফিলের সভাপতি। আহারে কত সভাপতি বেটা আড্ডা দেয়, আজে বাজে রাস্তায় ঘুরে, ওই দোকানে আড্ডা দেয়, বাড়িতে বসে থাকে, এখানে সেখানে থাকে। আজকে মনে হয় এই মাহফিলের সভাপতির ভাগ্যটা ভালো, আজকে মাহফিলে পাইছি। আপনারা কি বেজার না খুশি? এই বেজার না খুশি? সাহেব বেজার হয়েছেন কে কে? হাত তুলুন তো, বেজার হয়েছেন কে কে? এই বেটা এত কি তার হাতে বলে এত বেজার হয়েছি? তুই বেজার হয়েছিস তাই? মাথা ডিস্টার্ব আছে না? ও এটা বড় ডিস্টার্ব আছে। এটা কেরম ডিস্টার্ব জানেন নিও? একটা কথা কইতাম নি, আর একটা কথা মনে পড়ে গেছে, কইতাম নিও। আচ্ছা, আমরা তো যারা ময় মুরব্বী এলাকার মধ্যে আছে, আমরা সালাম করি না, কথা কয় না। আচ্ছা, আমি বড় না, আমার যে ছোট যারা আছে, ছোট ভাই আছে, ছোট বোন আছে, তারারে কোনো সালাম করে যাইবনি? হ্যাঁ, যাইতো না। এক জামাই আরে জামাই বেড়া হৌরবাদ গেছে, হৌরবাদ গেছে, তো আত্মীয় স্বজন যারা আছে সবাই সালাম করে না। তো সালাম করলে কি করে, কি দেয়? কথা কয় না, টাকা দেয়নিও। জামাই সালাম করতো, মাশাআল্লাহ সবাই দাঁড়ায়, সিরিয়াল দাঁড়াইছে, জামাই একজন করে একজন সালাম করব, টাকা দিব। এমন টাইমে ওই সিরিয়ালের মাঝখানে দিয়া শালিয়ে ঢুকিয়া গেছে। শালি কি কে ঢুকছে? শালির সালাম করতে পারবো নি? পারবো নিও? কেমনে করবো সালাম?
তো একটা লোক উচ্চা করতেছে, এই দুলা ভাই আপনার শালিয়া মাঝখানে দিয়ে হান্তাইছে, কয় যে শালি মালি কিছু মানতাম না, সেলাম করে সবাই তো টিয়া লইলা, কথাটা বোঝেন না? এই জন্য সমস্যা তো মাথার মধ্যে থাকলে এরকম হয়, কথা বলেন না কেন? তো সভাপতি আজকে আমরা মাহফিলে পাইছি, বেজান না খুশি? আরো বেজান না খুশি? এই জন্য আমার বাবারা, আমি লম্বা আলোচনা করব না, আপনারা ধৈর্য সহকারে বসেন। আমি আজকে আমল নিয়ে, নামাজ নিয়ে, নামাজের কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেননি? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আজকে আমি এমন একটা আয়াত আমি বলেছি, এমন একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। আমি বেশি এদিক সেদিক আর যাবো না, ডাইরেক্ট আলোচনার দিকে ঢুকে যাব। আমার আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলেন, ঘোষণা কার? আর ঘোষণা কার? আল্লাহ বলেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো। তারপরে বলেন, ওয়া আতিউর রাসূল, তোমরা নবীর অনুসরণ করো। তারপরে বললেন, আল্লাহ বলেন, ওয়া উলিল আমরি মিনকুম। এই ওয়া উলিল আমরি মিনকুম দ্বারা বুঝাইতে আছে যারা হক্কানি ওলি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? যারা হক্কানি ওলি আল্লাহ এবং ইমানদার মুমিন মুত্তাকিন এবং এই মাদ্রাসার উস্তাদ যারা, আমার আল্লাহ বলেন তাদেরকে বেশি বেশি করে মহব্বত করো। আমরা কি মহব্বত করতে চাই কি চাই না? তাহলে এখানে আল্লাহও আছে, নবীও আছে, যারা হক্কানি ওলি আল্লাহ, যারা উস্তাদ পীর মুর্শিদ, তাদেরকে ভালোবাসার জন্য ঘোষণা দিলেন কে? আর ঘোষণা দিলেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ঘোষণা দিলেন কে? কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ঘোষণা দিলেন আল্লাহ, কিন্তু আমার নবীও দিছে, ওলি আল্লাহরাও কয় তোমরা নামাজ ছাড়া কখনো জান্নাতে যাইতে পারবে? আমরা কি নামাজ চাই কি চাই না? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন কোন আলেম নাই যে এমন একটা আলেমে কইছে তুমি নামাজ পড়া লাগবে না, নামাজ ছাড়া ব্যস্ত যাওয়া যাইব। এরকম আলোচনা কেউ করছেনি? সবার এক কথাই, এই বাংলাদেশের মধ্যে যত আলেম ওলামা আছে সবার কথাই একটা, নামাজ ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে? একটু জবান খুলে বলেন, আমরা সবাই মুসলমান, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আরো 2 হাত তুলে বলেন, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর বলেন আমিন। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার দয়াল নবীজি, কামলিওয়ালা দয়াল নবীজি যেই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছে, ওই মসজিদের নাম কি? আমার নবীজি যেই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছে, ওই মসজিদের নাম কি? আর কি রে ভাই, কথা কয় নাকি? মসজিদে আপনারা কি দোয়ানো বইবে লম্বা লম্বা হাদিস কোন, লম্বা লম্বা কোরআন কোন, তোর মৌলবীরা কি জানে, হুজুরা কি জানে? নাম যে কথাটা কইতে ভালো নাম নেন। আমার নবীজি যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছে, ওই মসজিদে না বলে মসজিদে, ও কথা কয় না, সবাই বলেন না মসজিদে নববী। আমার নবীজি ওই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করত। আল্লাহু আকবার। কিন্তু আমরা কেমন মুসলমান হইলাম? এক বেলা নামাজ চলে, 4 বেলা নামাজের খবর নাই। 2 বেলা নামাজ চললে 3 বেলা নামাজের খবর নাই। এশারের আজান হইছে মসজিদে, ইমাম না থাকলে ইমাম রে গালি দেয়, গালাগালি করে ইমাম সাহেব, আজানের টাইমে কোথায় ছিলেন? কথা কন না কেন? কিন্তু এশারের আজান হইলে মুসল্লিরা দোকানে দোকানে বসে থাকে, এক হাতের মধ্যে সিরকেট, আর এক হাতের মধ্যে সাপ লাগাইয়া রাখছে। কি কথা কয় না, কি লাগাইয়া রাখছে? আমি আপনাদের কাছে জানতাম চাই রে বাবা, আল্লাহ আমরা রে মুসলমান বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। এই মুসলমান যে বানাই আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এতে কি আপনারা বেজার হইছেন না খুশি হইছেন? ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কত পয়গাম্বর নবী রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ ও আল্লাহ,
আমাদেরকে কেন নবী বানাইলাম, আমাদেরকে কেন রাসূল বানাইলাম? ও আল্লাহ, আমাদেরকে যদি নবী রাসূল না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইতা, আমরা আরো তোমার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করতাম। বহুত নবী রাসূলরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল হইয়া গেছে। আমরা তো সেই নবীর উম্মত। মারাবা কইতেন না? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার কামলিওয়ালা দয়াল নবীজি মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করত। ওই মসজিদে নববীতে হাজার হাজার শত শত সাহাবীরা মসজিদে নববীতে যাইয়া আমার দয়াল নবীর পিছনে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। সুন্নতে আরো সুন্নতে যেটা হইল ফরজের কাছাকাছি। ও মাগো, তাহলে জামাত ছাড়া যাইতো, এই জামাত ছাড়া চাইতো, জামাত ছাড়া যাবে না, জামাত ছাড়া যাবে না। কিছু দেখি না মায়ের মতনার ছেলে যদি যায় বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। ছেলে যদি যায় বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে দুজগে তার ঠিকানা মায়ের মতনার। আমি যেদিকে যাই মাকে সারা অন্য কিছু দেখি না মায়ের মতনার। মারহাবা কইতেন না? আর কে আছে না? 10,000 টাকা তো 10,000, 10,000 টাকা দেওয়ার মতন কে আছে না? একটা সন্তান। ইয়ে ভাই, আমরা তো সবাই মুসলমান। এই দিন এলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আমরা এমন শিক্ষা প্রতিষ্ঠান কি আমরা চাই কি চাই না? এই জন্য বলেন চাই কি চাই না? আমি 10,000 টাকা চাইছিলাম। এমন একটা মায়ের সন্তান কি নাই 10,000 টাকা দেওয়ার মতন বা 5,000 টাকা দেওয়ার মতন? এমন সন্তান কি মায়ের সন্তান নাই? এই টাকা পয়সা কবরে গেলে এইগুলো সাফ হইয়া কামড়াইব, আমাকে আপনাকে সাফ হইয়া কামড়াইবে। কারণ আপনি 10 লক্ষ টাকার মালিক, 20 লক্ষ টাকার মালিক, 1 কোটি টাকার মালিক। আপনি মসজিদও দান করেন নাই, এই দিনই প্রতিষ্ঠানও দান করেন নাই, এই মাদ্রাসাও দান করেন নাই। এই টাকাগুলো কবরের মধ্যে সাফ হইয়া আমারে কামড়াইব, আপনারে কামড়াইব, আমাকে দংশন করবে, আপনাকে দংশন করবে। শান্তি হবে না, শান্তি হবে না। আমি 10,000 টাকা চাইছিলাম, 5,000 টাকা চাইছিলাম। এমন একটা মায়ের সন্তান নাই যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিয়ে গেলাম। আল্লাহ, তত আমি কুমিল্লা গেলে বলতে পারবো এই জিলতুলি এলাকার মানুষ পাগল, মিরেশ্বরের থানার মানুষ এই মাদ্রাসার জন্য পাগল। আমি তো এটা বলতে পারবো, কিন্তু আমি কিভাবে বলবো? একটা লোক পাইলাম যে হুজুর 10,000 টাকা মার নামে, বাবার নামে, দাদা দাদির নামে, শ্বশুর শাশুড়ির নামে আমি 10,000 টাকা দিয়ে গেলাম বা 5,000 টাকা দিয়ে গেলাম। এমন একটা মায়ের সন্তান কিনা? আল্লাহ
আমার স্বপন ভাই বাবা আছেন স্বপন ভাই, আল্লাহ আমার স্বপন ভাই কেমন মায়ের কেমন সন্তান, এই মাদ্রাসা দিবে 5,000 টাকা। আল্লাহ স্বপন ভাইয়ের দানটা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ স্বপন ভাইয়ের আব্বা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আমার স্বপন ভাইয়ের বাবা বাবা বলে ডাক দিতে পারে না। ও আল্লাহ, আমার স্বপন ভাইয়ের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে আছে, তাদের কবরগুলো তুমি কোথায় জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, স্বপন ভাইরে মানিজ্য সম্মান বাড়াইয়া দাও। আল্লাহ স্বপন ভাইরে গরিবী হাওলা দূর করে দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া আমার স্বপন ভাইরে মরণের আগে মক্কা মদিনায় জিয়ারত না করাইয়া তুমি মাওলায় স্বপন ভাইরে মরণ দিও না, আমিন। আর কি আছেন একটা লোক, আর একটা লোক আছেন 10,000 টাকা দেওয়ার মতন, 10,000 টাকা। আরে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগার বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে।